পুজোর পর আমি আবারও চলে আসলাম আমার ছাদ বাগানে একটি গাছ রিপোর্টিং করতে। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে একটি গাছ, যেটাকে আমি আজ রিপোর্টিং করব। গাছটি বেশ কয়েকদিন ধরে গ্রোথ নিচ্ছে না, কয়েকদিন নয় কয়েক সপ্তাহ ধরে গাছটি কোনো রকম গ্রোথ নেই। তো গাছটি আমি যখন উল্টে দেখলাম, গাছের তলার টবের যেই ড্রেনিং সিস্টেমের ছিদ্র সেটা থেকে কিছুটা শিকড় বেরিয়ে এসছে। তাতে আমি কিছুটা বুঝতে পারলাম গাছটি মনে হয় শিকড় রুট বাউন্ডিং হয়ে গিয়েছে বা টবে শিকড় ভরে গিয়েছে। প্রথমত আমি গাছটিকে তুলে নিয়ে রিপোর্টিং করব এবং টবে বসাবো। সেই গাছের সেই মাটিটির সঙ্গে কি মিশিয়ে গাছটিকে আবার বসাবো। চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। প্রথমত আমি আমার জৈব সার, যেটা আমি বানিয়ে থাকি প্রত্যেকটি ভিডিওতে আমি যেটা বলে থাকি, তো সেই জৈব সারটি আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি কিছু জৈব সারের সঙ্গে কিছু গোবর সার মিশিয়ে নিয়েছি অল্প করে। তারপর আমি যে কনস্ট্রাকশানে যে লাল বালি হয় বাড়ি করার, সেই লাল বালি কিছুটা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ। এবং তার পাশাপাশি আমার বাগানের যে সমস্ত গাছ থেকে পড়া শুকিয়ে যাওয়া পাতা, সেগুলোকে আমি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর মাটিটির সঙ্গে পুরোপুরিভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে গাছটিকে বসাবো। না বেড়ে ওঠা এই ডক্টররাও গাছটাকে আমি এখন 8 ইঞ্চি টবের থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর টবটির যে চারিপাশে মাটি লেগে রয়েছে সেগুলোকে আমি ছাড়িয়ে দিলাম এবং কিছু কিছু টুকরো শিকড় লেগে আছে সেগুলোকেও পরিষ্কার করে নিলাম। যেহেতু আমি টবের যেই ড্রেনিং সিস্টেমের ছিদ্র সেটাতে আমি একটি পাথরের টুকরো দিয়ে দিয়েছিলাম, তো সেই পাথরের টুকরোটি গাছটির মাটিটির সঙ্গে, গাছের শিকড়ের সঙ্গে উঠে এসছে। সেটাকে আমি ছাড়িয়ে আবার টবের ড্রেনিং সিস্টেমে যে ছিদ্রটির উপরে আবার দিয়ে দিলাম। তো গাছটি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে গাছের গোড়ার থেকে মাটিটি কিছুটা কাটবো। গাছটি তোমরা দেখতেই পারছো বেশ কিছুটা শিকড় রুট বাউন্ডিং হয়েছে, তেমন অতটা বেশিও হয়নি। এখনো যা রয়েছে, মাসখানিক চলে গিয়েও ফুলের সিজনটা পার হয়ে যেত, ফুলের সিজন। তো সেহেতু আমি গাছটি এখন তুলে নিয়ে বেশি করে ফুল পাওয়ার জন্য কিছু সার মাটি দিয়ে গাছটিকে আবার নতুনভাবে বসাবো। বসালে আমি এদিকে ফুলটাও খুব সুন্দর পেয়ে যাব, ফুলের পরিমাণটাও বেশি পাবো। ডক্টররাও গাছটার শিকড়ের থেকে মাটি কাটা সেই মাটিটির সঙ্গে আমি এই সমস্ত জৈব সার যেগুলো আমি দিয়ে গাছটি বসাই সেগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর টবের ছিদ্রটি আমি আটকে দিয়েছিলাম প্রথমেই। তো আটকানোর পরে তার উপরে আমি কিছুটা আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের শুকনো পাতা, গাছের ঝরে যাওয়ার পাতাগুলোকে আমি সংগ্রহ করে সেগুলো আমি দিয়ে দিলাম এই কারণে যাতে ড্রেনিং সিস্টেমটি আরও ভালোভাবে হয়। ডক্টররাও গাছটাকে বসানোর পর তার চারিপাশে ফাঁকা জায়গাগুলোতে মাটি দিয়ে ভরাট করে দিলাম এবং মাটিটি চেপে চেপে দিলাম, যাতে কোনো রকমভাবে ভিতরে বাতাস আটকে না থাকে। বাতাস আটকে থাকলে, যেহেতু আমি শিকড় কেটেছি, সেখান থেকে ফাঙ্গাস লাগতে পারে বা শিকড়টি পচনও ধরতে পারে। এরপর আমি গাছের সাইজ অনুযায়ী আমি একটি কঞ্চির লাঠি ভেঙে নিলাম, এত লম্বা এবং এত বেড়ে ওঠা গাছটিকে সাপোর্ট দিয়ে বাঁধার জন্য। যেহেতু গাছটিকে আমি একটি আমব্রেলা শেপ দিতে চলেছি, ছাতা শেপ, গাছটি দেখতে পারছো চারিপাশে বেড়ে ওঠা ডালগুলো যখনই একটু হাওয়া দেবে, হালকা বাতাস বইবে, তখন গাছটি গোড়া শুদ্ধ নড়তে পারে। এবং যেহেতু গোড়ায় বেশি মাটি নেই, তো সেহেতু গাছটি উবড়ে পড়তে পারে এবং গাছটি উল্টেও পড়তে পারে। তোমরা হয়তো ভাবছো এখন ফুল আসার মুহূর্তে আমি গাছটাকে কেন রিপোর্টিং করলাম। দেখো, ফুলের মায়া করলে চলবে না। ফুল আমি 2 মাস পরে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং শীতকালটা তো পড়েই আছে, শীতকালেও আমি গাছ ভরে ফুল নিতে পারবো, কিন্তু গাছটিকে আমি চেহারা করতে পারবো না। এবং গাছটিকে আমি যেই শেপটা দিতে চলেছি এবং দিচ্ছি, সেই শেপটি গাছটিকে আমি দিতে পারবো। তাই গাছটাকে ফুলের সৌন্দর্যের দিকে মায়া না করে আমি এখন গাছটাকে পুরোপুরিভাবে একটা শেপ দিয়ে দিই। গাছটার ফুলের কালারও খুবই সুন্দর এবং খুবই দুর্দান্ত একটি ফুলের কালার। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পারছো এই সময়ে এবং এই সিজনে আমার ছাদ বাগানে কত গাছে কত ফুল ফুটে রয়েছে, সেগুলোর ভিডিও আমি তোমাদেরকে একে একে দেখাবো। তোমরা সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশানটা অন করে নাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তোমাদেরকে যেটা বলতেই ভুলে গেছি, তোমরা তোমাদের গাছগুলোকে রিপোর্টিং করার পর গাছের গোড়ায় একটু বেশি